কरोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं सदाशिवसमारम्भां शङ्कराचार्यमध्यमाम् अस्मदाचार्यपर्यन्तां वन्दे गुरुपरम्पराम्। আমাদের বোধহয় রঘুবংশের ত্রয়োদশটা চলছিল, মাঝখানে ব্রেক করেছিলাম। আমার যতদূর মনে পড়ে অগস্ত্যের আশ্রম পর্যন্ত বোধহয় আলোচনা হয়েছিল না? ত্রেতাগ্নি ধূমাগ্রমনিন্দ কীর্তেস্তস্যেতমাক্রান্ত বিমান মার্গম ঘ্রাত্বা হবির্গন্ধি রজো বিমুক্ত সমশ্নুতে মে লঘিমানমাত্মা। এই পর্যন্ত বলেছিলাম না? অগস্ত্যের আশ্রম থেকে সেই যজ্ঞের ধোঁয়া উঠছে, বলছেন সেই হবির্গন্ধি ধূম আঘ্রাণ করে আমার আত্মার লঘুতা প্রাপ্ত হচ্ছে, মানে সত্যগুণের প্রকাশ হচ্ছে। এতন্মুনের মানিনী শাতকর্ণে পঞ্চাপ্সরো নাম বিহার বারি আভাতি পর্যন্ত বনং বিদুরান মেঘান্তরা লক্ষ্যমিবেন্দু বিম্বম। এই আশ্রমগুলো বলে যাচ্ছেন, তার মধ্যেও কিছু কন্ট্রাস্টের ব্যাপার আছে। মানে কোনোটা খুব সিদ্ধ পুরুষের আশ্রম, কোনোটা আবার মানে সন্ন্যাস থেকে বা সেই তপস্যা থেকে ভ্রষ্ট হয়েছেন, এরকম সবই উদাহরণ দেবেন। একরকম যে সবই উদাহরণ দিচ্ছেন তা নয়। তার মধ্যে প্রথমে যে উদাহরণ গেল অগস্ত্যের, তিনি তো হচ্ছে মানে সেমি ডিভাইন, খানিকটা মানুষ খানিকটা ডিভাইন, এরকম যখন বলেছিলেন যে এইটা হচ্ছে ভৌম স্থান মনে পরিগ্রহম, পৃথিবীতে তার এই হচ্ছে বাড়ি। তো আমার কলকাতায় এটা বাড়ি বললে মনে হয় কলকাতার বাইরে অন্যখানেও একটা বাড়ি আছে আর কি, বলে সেরকম অগস্ত্যে বলছেন যে ভৌমং মনে স্থান পরিগ্রহম, পৃথিবীতে তার এই হচ্ছে আশ্রম। আরেকটা লোকেশন কোথায় না? আকাশে, যখন অগস্ত্য নক্ষত্র আকাশ নক্ষত্র মণ্ডলে তার স্থান আছে। তো কাজে হি ইজ সেমি ডিভাইন বিং। তারপর এখন যে আসছেন এটা বলছেন এতন্মুনের মান্যী শাতকর্ণে পঞ্চাপ্সরো নাম বিহার বারি। এখানে আশ্রম বলছেন না, বলে এখানে তার হচ্ছে বিহারের জায়গা। কার না? শাতকর্ণী। এখানে একটা পাঠ ভেদ আছে, মান্ডকর্ণী বা শাতকর্ণী এরকম নাম। তার নাম কি না? পঞ্চাপ্সরো নাম বিহার বারি। পঞ্চাপ্সরস, 5 অপ্সরস। আভাতি পর্যন্ত বনং বিদুরান মেঘান্তরা লক্ষ্যমিবেন্দু বিম্বম। মেঘের ফাঁকে যেমন চন্দ্রবিম্ব দেখা যায়, সেরকম উপরে প্লেন থেকে দেখছেন যে সেই পঞ্চাপ্সর নামক বিহারের জায়গা। পুরাস দর্ভাঙ্কুর মাত্র বৃত্তিশ চন মৃগৈ সার্ধম ঋষির মঘোনা সমাধি ভীতেন কিলোপনীত পঞ্চাপ্সরো যৌবন কূটবন্ধম। বলে সন্ন্যাসীদের আশ্রমে হঠাৎ বিহার ও বাড়ির প্রসঙ্গ কি? বলে প্রসঙ্গ হচ্ছে তিনি তার তপস্যার থেকে ভ্রষ্ট হয়েছিলেন। কেননা ইন্দ্র সাধারণত কেউ বেশি তপস্যা করছে দেখলে ভয় পান যে বোধহয় আমার ইন্দ্রত্ব নিয়ে নেবে, এবং সেই জন্য তাকে বিভিন্ন রকমভাবে মানে টেম্পটেশন পাঠান যাতে সে সেই লক্ষ্য থেকে ভ্রষ্ট হয়। অনেকেই ভ্রষ্ট হয়েছেন, আর যারা ভ্রষ্ট হননি তারা তাকে আউটগ্রো করেছেন। সেরকম বলছেন যে পুরাস দর্ভাঙ্কুর মাত্র বৃত্তি। এক সময় তিনি এরকম কঠিন তপস্যা করেছিলেন যে শুধু কুশের অঙ্কুর ভক্ষণ করে তিনি জীবিকা নির্বাহ করেছেন। চরণ মৃগৈ সার্ধম ঋষি, এবং হরিণদের সঙ্গে বিচরণ করেছেন। মঘোনা, মঘবন হল ইন্দ্রের এক নাম। মঘোনা সমাধি ভীতেন পঞ্চাপ্সরো যৌবন কূট বন্ধম উপনীত। তার তপস্যায় ভয় পেয়ে ইন্দ্র 5টি অপ্সরাকে পাঠিয়েছিলেন তার তপস্যা ভঙ্গ করার জন্যে। দে ওয়ার সাকসেসফুল। সেই জন্য বলছেন যে পঞ্চাপ্সরো যৌবন কূটবন্ধম উপনীত। 5টি অপ্সরার যৌবন রূপ যে কূটবন্ধ, তাতে তিনি ধরা পড়েছিলেন, অর্থাৎ তার সেই তপস্যা নষ্ট হয়েছিল। বলে এখন কি করছেন? বলে তস্যামন্তর্হিত সৌধ ভাজ প্রসক্ত সঙ্গীত মৃদঙ্গ ঘোষ বিয়দ্গত পুষ্পচন্দ্রশালা ক্ষণং প্রতিশ্রুণ মুখরাগ করত। কালিদাস মানে সব দিকেই তো রসিকও আছেন। আগেরটাই বলেছিলেন যে অগস্ত্যের আশ্রমের উপর দিয়ে প্লেন যাচ্ছে, নিচের থেকে সেই যজ্ঞের ধোঁয়া উঠছে, তাতে আমার আত্মা সত্যগুণ প্রাপ্ত হচ্ছে।
মানে এখানেও যখন তার উপর দিয়ে প্লেন যাচ্ছে, কথা বলতে বলতে প্লেন তো দাঁড়িয়ে নেই, প্লেন তো মুভ করছে, তখন কি আর সেখানে আর যজ্ঞ ধুম উঠছে না, বলে সেখানে গান বাজনার শব্দ আসছে, গান বাজনা হচ্ছে। যে তস্যাম অন্তর্হিত সৌধ ভাজ, ওখানে একটা জলের নিচে সৌধ আছে, আন্ডার ওয়াটার। বলে উনি এখন সেইখানে বাস করেন। আগে এক সময় যিনি শুধু হরিণের সঙ্গে ঘুরে বেরিয়েছেন দর্বাঙ্কুর খেয়ে, এখন তিনি অন্তর্হিত সৌধ ভাজ, জলের মধ্যে অন্তর্হিত আন্ডার ওয়াটার একটা সৌধতে উনি বাস করেন। প্রসক্ত সঙ্গীত মৃদঙ্গ ঘোষ, গান বাজনা হচ্ছে, সেই জন্য যে মৃদঙ্গের শব্দ। বিয়দ্গত পুষ্পক চন্দ্রশালা ক্ষণাং প্রতিশ্রুন মুখরাক্ষরত, সেই সাউন্ড পুষ্পক বিমানের চন্দ্রশালা পর্যন্ত এসে প্রতিধ্বনিত হয়ে ক্ষণাং প্রতিশ্রুন মুখরাক্ষরত, চন্দ্রশালা মানে উপর দিকে একটা কেস, সেটাকে প্রতিধ্বনির দ্বারা মুখর করছেন। এই সম্বন্ধে আর বলেননি, এটুকুই বলেছেন। অর্থাৎ তার আগেকার অবস্থার এখনকার কন্ট্রাস্টটা বললেন, যে একসময় যিনি ছিলেন দর্ভাঙ্কুর মাত্রবৃত্তি, এখন তার কি অবস্থা। তস্যা অন্তর্হিত সৌধভাজ প্রসক্ত সঙ্গীত মৃদঙ্গ ঘোষ, বিয়দ্গত পুষ্পক চন্দ্রশালা ক্ষণং প্রতিশ্রুন মুখরাক্ষরত। কালিদাসের সঙ্গে চন্দ্রগুপ্তের একটা টাইম নিয়ে প্রশ্ন আছে, ইতিহাসে সবাই হয়তো পড়েছেন যে দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যের সঙ্গে কালিদাসের টাইম অনেকে মনে করেন এক। তো কোনোটাই যে খুব হিস্টোরিক্যালি সাউন্ড তা বলা যায় না। তো ললিতমোহন বন্দ্যোপাধ্যায়কে বলেছেন, না, আপনি যে শুধু চন্দ্রগুপ্তের সভাকবি ছিলেন তা নয়, চন্দ্রগুপ্তের শ্যালকও ছিলেন। বলে কী করে, এই যে বৃহৎকথা পুষ্পক চন্দ্রশালা, এটা হচ্ছে ঠাট্টা করে বলেছে। এটা মানে একটা দুটো শব্দের উপরে একটা সিদ্ধান্ত করা হিস্টোরিক্যালি খুব আনসাউন্ড। সেই জন্য বলছি, উনি শুধু চন্দ্রগুপ্তের সভাকবি ছিলেন তা নয়, চন্দ্রগুপ্তের শ্যালকও ছিলেন। যেহেতু এখানে বলছেন যে বৃহৎকথা পুষ্পক চন্দ্রশালা ক্ষণং প্রতিশ্রুন মুখরাক্ষরত, এবার কন্ট্রাস্ট দেখাচ্ছেন। এরপরেই বলতে বলতে আরেকটা জায়গায় প্লেন এসে গেছে। হবির ভুজাম এধবতাং চতুর্ণাং মধ্যে ললাটন্ত সপ্তসপ্তি অসৌ তপস্য তপরস তপস্বী নামনা সুতীক্ষ্ণশ্চরিতেন দান্ত। বলে আরেকজনের আশ্রম দেখা যাচ্ছে, নাম হচ্ছে সুতীক্ষ্ণ, তিনি তপস্যা করছেন। কীরকমভাবে? পঞ্চাগ্নি তপস্যা বলে একরকম তপস্যা আছে। পঞ্চাগ্নি তপস্যা কীরকম, যে চারদিকে চারটে অগ্নি থাকবে আর উপর দিকে সূর্য থাকবেন, এই হিটটাকে সহ্য করতে হবে। যেমন ভগবতীর যে তপস্যা কুমার সম্ভব বর্ণনা করা আছে, তার মধ্যে আছে শিবের জন্য সেই ভগবতী যে তপস্যা করেছিলেন তার মধ্যে পঞ্চাগ্নি তপস্যাও ছিল। শুচৌ চতুর্ণাং জলতাম হবির ভুজাম মধ্যে ললাটন্ত সপ্তসপ্তি। এখানেও সেরকম বলছেন যে হবির ভুজাম এধবতাং চতুর্নাম, চারদিকে অগ্নি, এধভুক মানে কাঠ যে কনজিউম করে মানে অগ্নি, সেরকম চারটের মধ্যে ললাটম তপ সপ্তসপ্তি। ললাটম তাপয়তি ললাটম তপ, কে না সপ্তসপ্তি, সপ্তাশ্ব বাহন সূর্য, যিনি ললাটকে উপর থেকে তপ্ত করছে না, চারদিকে চারটে অগ্নি তাকে তপ্ত করছে, এর মাঝখানে উনি তপস্যা করে যাচ্ছেন। হবির ভুজাম এধবতাং চতুর্ণাং মধ্যে ললাটম তপ সপ্তসপ্তি অসৌ তপস্য তপরস তপস্বী নামনা সুতীক্ষ্ণশ্চরিতেন দান্ত। বলেছে এই যে তপস্যা করছেন, এতে ইন্দ্রের কোনো ভয় হলো না? বলে হ্যাঁ, ভয় হবে না, কারণ নিশ্চয়ই ভয় হয়েছে, আর ভয় হলে তার তপস্যা ভাঙবার চেষ্টা উনি করেছেন। এটা ইন্দ্রের সর্বদাই হ্যাবিট, যে কেউ তপস্যা করলেই তাকে তপস্যাতে বিঘ্ন উৎপাদন করেন। অমুং সহাস প্রহিতে ক্ষণানি ব্যায়ার্দ সন্দর্শিত মেখলানি নালং বিকর্তুং জনিতেন্দ্র শঙ্কম সুরাঙ্গনা বিভ্রম চেষ্টিতানি। কিন্তু এই ক্ষেত্রে ইন্দ্র তার কাছে ফেল করেছিলেন। কেন? যে সুরাঙ্গনা বিভ্রম চেষ্টা, তিনিও যেসব অপ্সরাদের প্রেরণ করেছিলেন একই রকমভাবে তাদের যে সমস্ত বিলাস বিভ্রম, সেটা একে বিকৃত করতে পারেনি। আগের ক্ষেত্রে যেটা বলেছিলেন তিনি হি সাকাম টু দেয়ার প্লেস, এখানে বললেন যে হি ডিডন্ট। অমুং সহাস প্রহিতে ক্ষণানি, তাদের হাস্য কৌতূহল ব্যাজার্ধ সন্দর্শিত মেখলা ইত্যাদিতে নালং বিকর্তুম জনিতেন্দ্র শঙ্কম, যিনি ইন্দ্রের শঙ্কা উৎপাদন করেছিলেন,
তার তপস্যায় বিঘ্ন উৎপাদন করতে পারেননি, সেই জন্য তিনি এখনো তপস্যা করেই যাচ্ছেন। এটা বলতে বলতে তার আশ্রমের উপর দিয়ে প্লেন চলে যাচ্ছে, তো রামচন্দ্র উপর থেকে নমস্কার করছেন। উনি উত্তর দেবেন, এষোক্ষমালা বলয়ং মৃগানাং কণ্ডয়িতারম কুশসূচিলাভম সভাজনে মে ভুজমূর্ধ বাহু সব্যেতরং প্রাধ্যমিতা প্রযুঙ্ক্তে। রামচন্দ্রের প্লেন উপর দিয়ে যাচ্ছে এটা উনি জানতে পেরে সেখান থেকে হাতটা বাড়িয়ে তাকে আশীর্বাদ জানাচ্ছে। অক্ষমালা বলয়ম, হাত কীরকম? মৃগানাং কণ্ডয়িতারম, যিনি কুশসূচিলাভম, সবই হচ্ছে তার হাতের বর্ণনা, যিনি মৃগদের কণ্ডয়ন করতে অভ্যস্ত, যিনি কুশের তৃণকে ছেদন করতে অভ্যস্ত, এবং যাতে অক্ষমালা, অক্ষমালা মানে রুদ্রাক্ষমালা যাতে হাতে জারানো রয়েছে, সভাজনে মে ভুজমূর্ধ বাহু সব্যেতরং প্রাধ্যমিতা প্রযুঙ্ক্তে, তিনি আমাকে আশীর্বাদ জানানোর জন্য, সব্যেতর মানে আদার দ্যান দি লেফট, তার মানে রাইট, ডান হাতটা ওইভাবে অক্ষমালা শোভিত হাত দিয়ে তাকে আশীর্বাদ জানাচ্ছে। কোনো কথা না বলে, বাচং যমত্বাৎ প্রণতিং মমৈষ কম্পেন কিঞ্চিৎ প্রতিগৃহ্য মূর্ধন দৃষ্টিং বিমান ব্যবধান মুক্তাং পুনঃ সহস্রার্চিষি সন্নিধত্তে। তো রামচন্দ্র উপর থেকে যে নমস্কার জানিয়েছেন, বাচং যমত্বাৎ, যেহেতু উনি কোনো কথা বলছেন না সেই জন্য উনি কোনো কথাই উত্তর দেননি। কম্পেন কিঞ্চিৎ প্রতিগৃহ্য মূর্ধন, মস্তকের কিঞ্চিত কম্পনের দ্বারা হি অ্যাকসেপ্টেড মাই প্রণাম, আমার প্রণাম তিনি এইভাবে অ্যাকসেপ্ট করেছেন। আর করতে করতে ইতিমধ্যে প্লেন তার আশ্রম ছেড়ে গেছে। দৃষ্টিং বিমান ব্যবধান মুক্তাম, এতক্ষণ সূর্যের যে তার দৃষ্টি ফিক্স করা ছিল, মাঝখানে প্লেনটা এসে গিয়েছে, যার জন্য ক্ষণকালের জন্য তিনি ওই যে মানে রামচন্দ্র নমস্কার জানালেন, তিনি আশীর্বাদ জানাটা হয়ে গেল, বলতে বলতে দৃষ্টি বিমান পার হয়ে গেল। বলছে পুনঃ সহস্রার্চিষি সন্নিধত্তে, তার দৃষ্টি আবার তিনি যেমন সূর্যের প্রতি নিবদ্ধ রেখেছিলেন আবার সেখানে নিবদ্ধ করলেন। অধঃশরণ্যম শরভঙ্গ নাম্না স্তপোবনং পাবনমাহিতাগ্নে চিরায় সন্তর্প্য সমিদ্ভিরগ্নিং যো মন্থপূতাং তনুমাপ্যহৌষিত। তারপরে আসছে শরভঙ্গ ঋষির আশ্রম। বলে তিনি কীরকম? তপোবনং পাবনম আহিতাগ্নে, তিনি ছিলেন আহিতাগ্নি। আহিতাগ্নি কাকে বলে? যে বৈদিক অগ্নি আহবনীয় গার্হপত্য দক্ষিণ, এই অগ্নিগুলোকে যিনি প্রতিষ্ঠা করেন এবং চিরকাল তাকে মেনটেন করে যান তাকে বলে আহিতাগ্নি। আগের দিনে ব্রাহ্মণদের এটি ছিল আইডিয়াল যে একবার অগ্নি প্রতিষ্ঠা করলে মৃত্যু পর্যন্ত সেই অগ্নিকে কন্টিনিউ করে নিয়ে যাবেন, এবং তার মৃত্যু হলে ওই অগ্নির থেকেই অগ্নি নিয়ে তার চিতাতে সংযোগ করা হবে। সেই জন্য সেটাকেও বলা হয় অন্ত্যেষ্টিক্রিয়া। এখন আমরা যে ভালো বাংলায় অন্ত্যেষ্টিক্রিয়া বলি, ইষ্টি মানে হচ্ছে স্যাক্রিফাইস, যেই শরীরের দ্বারা এইটি ফাইনাল স্যাক্রিফাইস সারা জীবনের পরে। এবার তার শরীরকেও সেই জন্য যেমন আহুতি ঘৃতাক্ত করে দিতে হয়, সেরকম আমাদের দাহ করতে গেলেও স্নান করে ঘৃতাক্ত করে তবেই সেই দেহটা অগ্নিতে দিতে হয়। সেজন্য বলছে অধঃশরণম শরভঙ্গ নাম্না স্তপোবনং পাবনম আহিতাগ্নে। শরভঙ্গ সেরকম আহিতাগ্নি ঋষি ছিলেন, এই তার আশ্রম দেখা যাচ্ছে উপর থেকে। চিরায় সন্তর্প্য সমিদ্ভির অগ্নিম, যিনি দীর্ঘকাল ধরে হবির দ্বারা অগ্নিকে তৃপ্ত করে মানে যাগযজ্ঞ সম্পাদন করে যো মন্ত্র পূতাং তনুমাপ্যহৌষিত, তিনি নিজের শরীরকেও একসময় অগ্নিতে আহুতি দিয়েছিলেন, অর্থাৎ অগ্নিতে প্রবেশ করে তিনি মৃত্যুবরণ করেছিলেন। তাহলে এখন আশ্রম কে আছে? কেউ নাই। ছায়া বিনীতার্ধ পরিশ্রমেষু ভূয়িষ্ঠ সম্ভাব্য ফলেশ্বমেষু তস্যাতিথীনাম অধুনা সপর্যা সীতা সুপুত্রের শিবপাদপেষু। যেহেতু তার কোনো পুত্রকন্যা কেউ নাই, কোনো সাকসেসার নাই, আর তিনি নিজেও অগ্নিতে প্রবেশ করেছে, কাজে তিনিও নাই, কাজে কে আছেন? বলে গাছপালাগুলো আছে আশ্রমে, যে গাছপালাগুলো উনি বড় করেছিলেন মানে পুত্রবৎ, তারাই রয়েছে। ছায়া আশ্রমে কেউ এলে তাকে অভ্যর্থনা করতে হবে, বলে সেই কাজ ওরাই এখন করে। ছায়া বিনীতার্ধ পরিশ্রমেষু, তারা ছায়া দিয়ে সে পথিকের পথশ্রম নিবারণ করে। ভূয়িষ্ঠ সম্ভাব্য ফলের শ্রমেষু, আর বিভিন্ন রকম ফল দিয়ে তাদের ক্ষুধারও নিবৃত্তি করে।
তাহলে তস্যা তিথীনাম অধুনা সপর্যা সীতা সুপুত্রে শিব পাদপেষু। সুপুত্র যদি হয় তাহলে যেমন সে পিতার ওই সমস্ত অতিথি সৎকার প্রভৃতি ধর্মগুলো পালন করে, সেরকম এই আশ্রমের বৃক্ষগুলোই সেই সুপুত্রের মতো আশ্রমে যারা অতিথি হবেন তাদের সেবার কাজগুলো করে যাচ্ছে, কোনো লোকজন সেখানে নেই। ধারাসনোদ্গারী দরি মুখোসৌ, জনস্থানের ওই অংশ পার হয়ে গেল, এবার চিত্রকূট পর্বত আসছে। ধারাসনোদ্গারী দরি মুখোসৌ সিংহাগ্রলগ্নাম্বুধব প্রপঙ্খ বদনাতি মে বন্ধুরগাতি চক্ষুর দৃপ্ত ককুদ্মান চিত্রকূট। সামনে চিত্রকূট পর্বত আসছে। এষা প্রসন্ন স্তিমিত প্রবাহ সরিৎ বিরুতান্তর ভাবতন্নী মন্দাকিনী ভাতি নগোপকণ্ঠে মুক্তাবলী কণ্ঠগুতে ভূমে। এবং তাকে ঘিরে মন্দাকিনী নদী দেখা যাচ্ছে যেন ভূমির কণ্ঠে মুক্তার মালার মতো। অয়ং সুজাতনুগিরং তমাল প্রবাল মাদায় সুগন্ধিজস্য জবঙ্কুরা পাণ্ডু কপোর শোভি ভয়াবতং সব পরিকল্পিতাস্তে। ওই আগেকার স্মৃতিগুলো দুটো একটা করে মনে করিয়ে দিচ্ছেন সেটাকে। অনিগ্রহ ত্রাস বিনীত সত্যম অপুষ্পলিঙ্গাৎ ফলবন্ধি বৃক্ষম বনং তপঃসাধনমেতদত্রের আবিষ্কৃতোদগ্রতর প্রভাবম। অত্রির আশ্রমে এসে পৌঁছেছেন, চিত্রকূট পর্বত ক্রস করে অত্রির আশ্রমে এসে পৌঁছেছেন। কীরকম? অনিগ্রহ ত্রাস বিনীত সত্যম। সত্য শব্দের অর্থ হচ্ছে অ্যানিমালস। এখানে সত্য শব্দে অনেক রকম অর্থ হয়, যেমন আপনারা শুনে থাকবেন সত্য রজস তমসী গুণ। সত্যং বলে স্বভাবাদৌ গুণের দ্রব্য স্বভাব, হচ্ছে অমর কোষের অর্থ, অনেকগুলো অর্থ। এখানে সত্য মানে হচ্ছে অ্যানিমালস, পশু। তো তারা কীরকম না, অনিগ্রহ ত্রাস ও বিনীত, নিগ্রহের ত্রাস ছাড়াই যারা কন্ট্রোলড। সাধারণত পশুরা বিনীত থাকে না, তাদের শাসন করা হয়, সেই শাসনের ভয়ে তারা কন্ট্রোলড হয়। বলে এখানে আশ্রমে তাদের কোনো কন্ট্রোল নেই, কেউ তাদের তাড়না করে না, অথচ তারা হচ্ছে শান্ত, তারা কাউকে আক্রমণ করছে না। অপুষ্পলিঙ্গাৎ ফলবন্ধি বৃক্ষম। আর এখানে গাছে ফুল ধরার আগেই ফল ধরে যায়। সাধারণত নিয়ম হচ্ছে যে আগে ফুল আসবে তারপরে ফল হবে। বলে এখানে ফুল নাই, কিন্তু অপুষ্পলিঙ্গাৎ ফলবন্ধি বিগ্রহম, পুষ্পরূপ লিঙ্গ ছাড়াই গাছে ফল ধরে। বনং তপঃসাধনমেতদত্রে, এই বন হচ্ছে অত্রির তপস্যার সাধন। আবিষ্কৃতোদগ্রতর প্রভাবম, সেই জন্য সেই আশ্রমে তার উগ্র তপস্যার প্রভাব প্রকাশিত হচ্ছে। কোনটা প্রভাব প্রকাশিত হচ্ছে? যেহেতু ওই দুটো লক্ষণ বললেন, যে একটা হচ্ছে অনিগ্রহ ত্রাস বিনীত সত্যম, যে তাদের কোনো রকম কন্ট্রোল না করলেও এখানে পশুরা হিংসা পরিত্যাগ করছে। আর অপুষ্পলিঙ্গাৎ ফলবন্ধি বৃক্ষম, সাধারণত নিয়ম হচ্ছে যে আগে ফুল তারপরে ফল হয়, আর এখানে ফুল ছাড়াই গাছে ফল ধরছে। এরকম একটা আইডিয়া একবার রঘুবংশের প্রথম দিকে আমরা যখন মহারাজ দিলীপের বনভ্রমণ পড়েছিল, মনে আছে? যে নন্দিনী বলে ধেনুকে নিয়ে, বশিষ্ঠের গরুকে নিয়ে গেলেন, সেইখানে ছিল যে উনি যখন বনে প্রবেশ করলেন তখন তার প্রভাবে কি কি হয়েছিল। তার মধ্যে এরকম একটা কথা ছিল যে শশাম বৃষ্টাপি বিনা দবাগ্নির আসিদ বিশেষা ফলপুষ্প বৃদ্ধি ঊনং ন সত্ত্বেষ্ধিকো ববাধে তস্মিন বনং গোপ্তরি গাহ মানে। ভাবে সপ্তমী আছে, তিনি যখন বনে প্রবেশ করলেন তখন তার প্রভাবে, এখানে তো ঋষির প্রভাব, এটা তপস্যার প্রভাব। আর রাজাকেও আমাদের দেশে তো রাজর্ষি বলা হতো, বলে তারও কিছু প্রভাব আছে, যার জন্য সেই প্রভাবে কী হলো, শশাম বৃষ্টাপি বিনা দবাগ্নি, বনে যে হয় মাঝে মাঝে আগুন জ্বলে ওঠে, দাবাগ্নি, ফরেস্ট ফায়ার যাকে বলে, বৃষ্টি ছাড়াও সেই দাবাগ্নি প্রশমিত হলো। আর কি হলো, শশাম বৃষ্টা বিনা আসিদ বিশেষা ফলপুষ্প সিদ্ধি, এবং সেই বনে রাজা প্রবেশ করার সঙ্গে সঙ্গে ফল পুষ্প অধিক হলো।
আর উনং না সত্যের সধিকও বাবাদে, এটা এখানে বলছেন সেইটা যে পশুদের, সেখানে এই সত্য শব্দটাই ব্যবহার করেছেন। উনং সত্যের সধিকও বাবাদে তসমিন বনং গোপ্তরি গাহ, মানে যে বেশি শক্তিমান পশু সে যে ক্ষুদ্রতর পশুকে আক্রমণ করা তা আর করল না রাজার প্রভাবে। অর্থাৎ রাজার শুধু যে রাজত্ব করাই একমাত্র ধর্ম তাই নয়, তারও এমন প্রভাব রয়েছে। এটাকে কম্পেয়ার করছেন যেন রাজর্ষি বলা যায়। এখানে যেমন ঋষি অত্রির প্রভাবটা বলছেন, বলে রাজাও কিছু কম ছিলেন না, অন্তত রঘুবংশের রাজাকে উনি সেইভাবেই ডেপিক্ট করেছেন। আর এখানে যেটা বলছে তো ঋষি সম্বন্ধে বলা যেতেই পারে। এখানে দুটো বিখ্যাত অলঙ্কার আছে। অলঙ্কার এখানে প্রায় সবখানেই ছড়াছড়ি থাকে। তার মধ্যে একটা হলো বিভাবনা, আর একটা হলো বিশেষোক্তি। সাধারণত নিয়ম কি, যে একটা কোনো কারণ থাকলে তো একটা কার্যের উৎপত্তি হয়, কোনো কারণ ছাড়া কোনো কার্যের উৎপত্তি হয় না। হাউস নয় ফিট। যদি কোনোখানে মানে পোয়েটিক বৈচিত্র্য দেখানোর জন্য এরকমভাবে বর্ণনা করা হয় যে হেতু ছাড়া কার্যের উৎপত্তি হচ্ছে, তাহলে তাকে বলে বিভাবনা। বিভাবনা। আর তার উল্টোটা হলো সতী হেতু ফলাভ, উল্টো হেতু আছে কিন্তু ফল নেই, এটা হলো বিশেষোক্তি। কার্যকারণ ভাবের বত্ত এইভাবে দেখানো যায়। একটা জায়গায় হচ্ছে যে কারণ নেই, হচ্ছে কার্য আছে, অথবা কারণ আছে কার্য নেই। যেমন এখানে বলছেন অনিগ্রহ ত্রাস বিনীত সত্যম, যে সাধারণত পশুদের কন্ট্রোল করলে তবে তারা কন্ট্রোল হয়। এখানে কিন্তু কোনো রকম নিগ্রহ নেই, ত্রাস নেই, তা সত্ত্বেও তারা বিনীত। অর্থাৎ এখানে আপনি বিভাবনা বলেও ব্যাখ্যা করতে পারেন, আর বিশেষোক্তি বলেও ব্যাখ্যা করতে পারেন, দুইভাবেই ব্যাখ্যা করা যায়। একটা হচ্ছে যে অনিগ্রহ ত্রাসের জন্য যা ফল, তার সেই ফলটা এখানে নাই, অর্থাৎ তাদের অবিনীত থাকার কথা, কিন্তু তারা অবিনীত নাই। আরেকটা বলছেন যে কি অপুষ্পলিঙ্গাৎ ফলবন্ধে বিক্ষম, যে পুষ্পরূপ লিঙ্গ ছাড়াই এখানে ফল। এখানেও হচ্ছে যে হেতু নেই, অথচ কার্যের উৎপত্তি আছে। কাজে এখানে বিভাবনা এবং বিশেষোক্তি এই দুটো লক্ষণে সঙ্গত হচ্ছে। সাধারণত এই দুটো অনেকখানি ঘুরে ফিরে ব্যবহার করা হয়। আমরা আগে পেয়েছি কিনা জানি না, কালিদাসের মধ্যে নিশ্চয়ই খুঁজলেই পাওয়া যাবে এই জিনিসটা। নিচা বর্তন্ত উপরে স্ফুরন্ত অহস্তাসো হস্তবন্তং সহন্তে দিব্যা অঙ্গারা ইরিণেন্যুক্তা শীতা সন্ত হৃদয়ং নির্দহন্তি। এটা অবশ্য কালিদাস নয়, এটা বেদ, একবারে ঋগ্বেদ। সে বলছেন যে পাশা খেলার যে ডাইসগুলো তার বর্ণনা করতে গিয়ে বলছেন, কি বললুম শ্লোকটা ভুলে যাচ্ছে না, মেমারি আর এখন কাজ করে না দেখে, এইমাত্র বললুম এখনই ভুলে যাচ্ছি। নিচা বর্তন্ত উপরে স্ফুরন্তি, তাকে নিচে ছেড়ে দেওয়া হলো, সে লাফিয়ে উঠল। অহস্তাস ও হস্তবন্তম সহন্ত, তাদের কোনো হাত নেই, যাদের হাত পা আছে ওরা তাদেরকে জব্দ করে দেয়। দিব্যা অঙ্গারা ইরিনেন নুক্তা, ইরিন মানে যে বোর্ড, সেখানে তাকে প্লেস করলে শীতা সন্ত হৃদয়ম নির্দহন্তি, দে আর দেমসেলভস কোল্ড বাট দে বার্ন ইয়োর হার্ট। এই যে আমরা বললাম বিভাবনা বিশেষোক্তিটা ক্লাসিক্যাল অলঙ্কার, ক্লাসিক্যালে তো বটেই, কিন্তু অলরেডি ঋগ্বেদেই কিন্তু এই শ্লোকে এই বিভাবনা বিশেষোক্তি পরিষ্কারভাবে আছে। শীতা সন্ত হৃদয়ং নির্দহন্তি, যেহেতু তারা শীত, কাজী হৃদয় দগ্ধ করার কোনো তাদের হেতু নাই, অযথ দগ্ধ করছে। কাজী এইমাত্র যে লক্ষণ বললাম যে সত্যি হেতু ফলাভয় বিশেষোক্তি, এবং তার উল্টোভাবে বললেই জিনিসটা বিভাবনা হলো। যে কি অহস্তাস ও হস্তবন্তম সহন্তে, যার হাত নাই সে হাত পাওয়ালা মানুষকে জব্দ করে দিচ্ছে, এটা হচ্ছে বিভাবনা। এখানে বিভাবনা দুই রকম হয়। একটা হচ্ছে যেখানে কোনো হেতুই খুঁজে পাওয়া যায় না। আরেকটা হলো যে হ্যাঁ, চিন্তা করলে বিভাবনা শব্দটা আবার আমরা ডেরিভেটিভ মিনিং যদি ধরি, তাহলে বিভাব্যতে হেতুরনেন, এমনিতে আপাতত হেতু পাওয়া যাচ্ছে না, সেই জন্য লোকে চিন্তা ভাবনা করে দেখে যে তাহলে এখানে কি হেতু হবে, এই জন্য তাকে বিভাবনা বলে। আমরা যদি ডেরিভেটিভ মিনিংয়ে যাই, তাহলে বিভাবনা মানে সেরকম হওয়া উচিত যে
চট করে কোনো হেতু খুঁজে পাওয়া যাচ্ছে না, তাকে চিন্তা ভাবনা করে বার করতে হবে। অর্থাৎ বিভাবনার একটা হতে পারে যে আমি শুধু বলে দিলুম যে এখানে বিনা হেতু কার্যোৎপত্তি হয়েছে, তুমি কারণ বুঝানো। আরেকটা হলো তার কারণটা বলে দেওয়া হয়, যেমন এখানে বলছেন যে বনং তপঃসাধনমেতদত্রের আবিষ্কৃতোদগ্রতর প্রভাব। পরের লাইনে গিয়ে কথাটা বলছেন যে এখানে অত্রির তপস্যার, উগ্র তপস্যার প্রভাব প্রকাশিত হইতেছে। অর্থাৎ কারণটা বলে দিলেন। এই কারণটা না বলে দিলেও কিন্তু এটা বিভাবনাই হবে, তুমি খুঁজে দেখো কি কারণ। খুব ভালো বিখ্যাত বিভাবনা বিশক্তির লক্ষণ কর্পূরৈব দগ্ধ না বলে যাচ্ছে, কর্পূরৈব দগ্ধোপি শক্তিমান হিও জনে জনে নমস্তবার্য বীর্যায় তস্মৈ কুসুমধন্বনে। বলে কুসুমধনু কন্দর্পকে নমস্কার। কেন না কর্পূরৈব দগ্ধোপি শক্তিমান হিও জনে জনে, শিব তাকে কর্পূরের মতো দগ্ধ করেছিলেন, তা সত্ত্বেও যে প্রত্যেক মানুষের উপরে শক্তি তার অব্যাহত আছে। এটা হচ্ছে খুব ভালো উদাহরণ, যেখানে তার সম্পূর্ণ শক্তি শিব হরণ করেছেন, করার কথা কিন্তু করতে পারেননি। হরতাপি তনুঞ্জস্য সম্মুনান হৃতং বলম। শিব যাহার শরীরকে হরণ করিয়াও শক্তিকে হরণ করতে পারেন নাই। কাজে এগুলো হচ্ছে খুব ভালো উদাহরণ বিভাবনা বিশক্তি, যেমন আমরা এখানে একটা পড়লুম এরকম। আচ্ছা, তাহলে কি হলো? অত্রাভিষেক ঘুরে গিয়ে যাচ্ছে। অত্রাভিষেকায় তপোধনানাং সপ্তর্ষি হস্তোদ্ধিত হেম পদ্মাম প্রবর্তয়ামাস কিলানসূয়া ত্রিস্রোতসং ত্রম্বক মৌলি মালাম। অত্রির পত্নীর নাম হচ্ছে অনসূয়া, বিখ্যাত নাম অনসূয়া। তিনি কি করেছিলেন? অত্র তপোধনানাম অভিষেকায়, তপস্বীদের স্নানের জন্য তিনি গঙ্গাকে সেখানে প্রবাহিত করেছিলেন অত্রির আশ্রমে। তিস্রোতসম ত্রম্বক মৌলিমালাম সপ্তর্ষি হস্তোদ্ধৃত হেম পদ্মাম প্রবর্তয়ামাস। অনসূয়া নমিনেটিভ, প্রবর্তয়ামাস ভার্ব, বাকিটা হচ্ছে তার সব অবজেক্ট। সপ্তর্ষির দ্বারা উদ্ধৃত হেম পদ্ম যাহাতে, মানে হচ্ছে আকাশের যে গঙ্গা বলা হয় তিনটে ভাগ, একটা হচ্ছে স্বর্গগঙ্গা মন্দাকিনী, আর একটা হচ্ছে আমাদের পৃথিবীতে কলকাতার পাশ দিয়ে যাচ্ছেন ভাগীরথী, আর একটা হচ্ছে পাতালে ভগবত। আমাদের এটা হচ্ছে মন্দাকিনীর লক্ষণ, যেহেতু বলছেন যে সপ্তর্ষি হস্তোদ্ধৃত হেম পদ্মাম, সপ্তর্ষিদের হস্তের দ্বারা যাহা হইতে হেমময় পদ্ম উদ্ধৃত হয়, এবং ত্রম্বক মৌলি মালাম, ত্রম্বক হচ্ছেন শিব, তার মস্তকে যিনি মালার মতো বাস করেন বা বিরাজ করেন, সেই ত্রিস্রোতসম, ত্রিস্রোতা যে গঙ্গা, তাকে তপোধনানাম অভিষেকায় অত্র প্রবর্তয়ামাস, তপস্বীদের স্নানের জন্যে তিনি এইখানে তাকে প্রবর্তিত করেছিলেন। বীরাসনের ধ্যানজুষাম ঋষীনাম অমি সমুদ্ভাসিত বেদি মধ্য নিবাত নিষ্কম্পতয়া বিভান্তি যোগাধিরূঢ় ইব শাখিনূর। বলে তার আশ্রমের কীরকম প্রভাব বলছে, সেখানে শাখিনোপি, তপস্বীদের তো কথাই নাই, গাছপালাগুলো মনে হয় যেন তারা যোগ অভ্যাস করছে। কেন? বীরাসনের ধ্যানজুষাম ঋষীনাম অমি সমুদ্ভাসিত বেদি মধ্য, যেখানে সব গাছের নিচে বেদি করা আছে, সেখানে সাধুরা বীরাসনে ধ্যান করছেন। নিবাত নিষ্কম্পতয়া, গাছ নড়ছে না, তাতে মনে হচ্ছে যে তারাও যোগ অভ্যাস করছে। শুধু যে তাদের নিচে বসে সাধুরাও যোগ অভ্যাস করছেন তা নয়, নিবাত নিষ্কম্পতয়া, যেহেতু কোনো বাতাস নেই, পর্বত কী বলে, পাতার কোনো কম্পন নেই, সেই জন্য মনে হচ্ছে যোগাধিরূঢ় ইব শাখিনোপি,
তয়া পুরস্তাদ উপযাচিত যশোয়ং বটশ্যাম ইতি প্রথিত রাশির মণিনাম ইব গারুরানাম সপদ্মরাগ ফলিত বিভাতি। শ্যাম বট বলে একটা বট আছে বিশেষ, বলছেন যেখানে ফলগুলো দেখে মনে হচ্ছে যে রাশির মণি নাম ও গারুরানাম সপদ্মরাগ ফলিত বিভাতি, যখন পদ্মরাগ মণি গাছে ফলে আছে, বটের ফলগুলো লাল লাল হয়তো, বলতে সেই জন্য। ক্বচিৎ প্রভালেপ, ও আচ্ছা, এবার উত্তর ভারতে এসে গেছেন, দক্ষিণ ছেড়ে প্রয়াগের বর্ণনায় আসছে। পরপর চারটে শ্লোকে প্রয়াগের কনফ্লুয়েন্সের বর্ণনা করছেন। সাধারণত শ্লোকে কি নিয়ম, মুক্তক যাকে বলে, এক একটি শ্লোকে এক একটি করে আইডিয়া কমপ্লিট হয়, তাই না? একটা ভার্ব, একটা অবজেক্ট ইত্যাদি নিয়ে যা মূল একটা সেন্টেন্স, এটা সাধারণত একটা শ্লোকে শেষ হবে। যদি কোনোখানে একটা শ্লোকের আইডিয়াটা সম্পূর্ণ না হয়ে দুটো শ্লোকে শেষ হয়, তাও হতে পারে, তখন তাকে বলে যুগ্মক। যদি তাও না হয়, তিনটে শ্লোকে হয়, তাহলে তাকে বলা হয় বিশেষক। চারটেতে যদি হয় কলাপক, তারও বেশি যদি হয় কুলক, তারপরে আর নতুন নাম নেই। তাহলে এমনিতে নর্মাল হচ্ছে এক শ্লোক মুক্তকম স্যাদ, এটা হচ্ছে নর্মাল, এক একটা শ্লোকে একটা করে আইডিয়া হচ্ছে। দাভ্যাং তু যুগ্মকংস্থিতম ত্রিভিঃ শ্লোকের বিশেষকম, তিনটে শ্লোকে হলে বিশেষক, কলাপকং চতুর্ভিঃ স্যাৎ তদূর্ধ্বং কুলকং মতম। যদি চারটে শ্লোকে কমপ্লিট হয় তাহলে সেটা কলাপক হলো, আর তার বেশি হলে কুলক হবে। এখানে তাহলে যেহেতু চারটে শ্লোকে বর্ণনা হচ্ছে, কাজে এটা হলো কলাপকের উদাহরণ। এত বড় কনস্ট্রাকশন সাধারণত বেদে দেখা যাবে না, এটা ক্লাসিক্যালেই সম্ভব। বেদে আমরা দুটো পর্যন্ত দেখতে পারি সাধারণত, মানে একটাই নর্মাল, দুটোতে কমপ্লিট হতে পারে। যেমন রাজন্ত মধ্যরানাম গোপামৃতস্য দিদিবিম বর্ধমানম স্বেদমে, এখানে দেখা যাবে যে কোনো ভার্ব কিছু নাই। রাজন্তম মধ্যরানাম গোপাম ঋতস্য দিদিবিম বর্ধমানম স্বেদমে, সবগুলো অ্যাকুজেটিভে আছে, তাতে বোঝা যাচ্ছে যে এখানে কোনো সেন্টেন্স কমপ্লিট হচ্ছে না। তাহলে কমপ্লিট করার জন্য আমাকে আগের পরের মন্ত্র নিতে হবে। উপত্য আগ্নে দিবে দিবে দোষাবস্তর্ধ্য বয়ম নমো ভরন্ত এমসি, এইভাবে দুটো শ্লোক মিলে তবে আমরা সেন্টেন্সটা কমপ্লিট করতে পারছি। কাজে দ্যাট উইল বি অ্যান এক্সাম্পল অফ যুগ্মক। এখানে যেটা আমরা পাচ্ছি চারটেতে কমপ্লিট হচ্ছে, এই জিনিসটা ক্লাসিক্যালি থাকে, বেদে এত পাওয়া যাবে না। ক্বচিৎ প্রভা লেভিবৃন্দ নীলৈর মুক্তামণি যষ্টির্বানুবিদ্ধা অন্যত্র মালাসিত পঙ্কজানাম ইন্দি বরৈরুৎখচিতান্তরেব। আচ্ছা, অনেকগুলো উপমা দিয়ে যাচ্ছেন, যে এখানে মূল বক্তব্য কি, পশ্যানুবদ্ধাঙ্গি বিভাতি গঙ্গা ভিন্ন প্রবাহা যমুনা তরঙ্গ। এই চারটে শ্লোকের শেষে গিয়ে মূল সেন্টেন্সটা আমরা পাচ্ছি, আগেরগুলোতে কিছু কনস্ট্রাকশন ধরা যাচ্ছে না। বলছেন পোষ্য, কি দেখবেন না, ভিন্ন এষা গঙ্গা বিভাতি যমুনা তরঙ্গই ভিন্ন প্রবাহা। নিচে দেখো যে গঙ্গা যমুনার প্রবাহের দ্বারা ভিন্ন, মানে তার দ্বারা মিশ্রিত হয়ে প্রবাহিত হচ্ছেন। অর্থাৎ প্রয়াগে যেখানে বলা হয় সাধারণত যে গাঙ্গমম্ব শীতম আর যমুনার অম্ব হচ্ছে নীল, কাজে এই সাদা আর নীল জলের মিশ্রণ, এটা হচ্ছে এখানে বক্তব্য। সেটা বলবার জন্য বিভিন্ন রকম হুমার উনি আশ্রয় নিচ্ছেন। ক্বচিৎ প্রভা লেপিভির ইন্দ্রনীলের মুক্তাময়ী যষ্টিরিবানুবিদ্ধা। ইন্দ্রনীলের রং কীরকম? হালকা নীল রং, আর মুক্তার রং হচ্ছে সাদা। সেই ক্বচিৎ প্রভা লেপিভির ইন্দ্রনীলের মুক্তাময়ী যষ্টিরিবানুবিদ্ধা। মুক্তার মালাতে যদি ইন্দ্রনীল পুট করে দেওয়া যায় তাহলে যেরকম হবে সেরকম দেখাচ্ছে। অন্যত্র মালা শীতপঙ্কজানাম ইন্দি বরৈরুৎখচিতান্তরে। আবার কোনোখানে দেখে মনে হচ্ছে যে সাদা পদ্মের মালা, তার মধ্যে মধ্যে ইন্দিবর মানে নীল পদ্ম বসিয়ে দেওয়া হয়েছে। একই রকম আইডিয়া, আগেরটাই ছিল যে হারের ক্ষেত্রে, আর এটা হচ্ছে মালার ক্ষেত্রে, যে সাদা পদ্মের মালার মধ্যে নীল ইন্দিবর নীল পদ্ম মাঝে মাঝে দিলে যে বৈচিত্র্যটা হবে সেরকম দেখা যাচ্ছে। ক্বচিৎ খগানাং প্রিয় মানসানাম
কাদর্ব সংসর্গবতীব পঙ্ক্তি অন্যত্র কালা গুরুদত্ত পত্র ভক্তির ভুবশ্চন্দন কল্পিতেব। কোনোখানে দেখা যাচ্ছে খগানাং প্রিয় মানসানাম, যারা মানস সরোবরে বাস করতে ভালোবাসে সেই সমস্ত হংসের কাদম্ব সংসর্গবতীব পঙ্ক্তি, তাদের পঙ্ক্তি। আর অন্য জায়গায় কালা গুরু দত্তপত্র ভক্তির ভুবশ্চন্দন কল্পিতেব, পৃথিবীর যেন প্রসাধনের জন্যে কৃষ্ণবর্ণের অগুরুর দ্বারা পত্রলেখা রচিত হইয়াছে। ক্বচিৎ প্রভা চান্দ্রমসি তমোভিশ্ছায়া বিলীনৈ সবলীকৃতেব, কোনোখানে মনে হচ্ছে যে চন্দ্রের জ্যোৎস্না মাঝখানে কিছু অন্ধকার ঢুকে গেছে, সেজন্য ছায়া বিলীনৈ সবলীকৃতেব, যেন সেই জ্যোৎস্নাটা খণ্ড খণ্ড হয়ে যাচ্ছে। অন্যত্র শুভ্রা শরদভ্র লেখা রন্ধ্রে শিবালক্ষ নভ প্রদেশা, আর প্রদেশা অন্যখানে দেখা যাচ্ছে যেন শরদভ্র লেখা। শরৎকালের মেঘ কীরকম হয়? সাদা মেঘ হয়, কালো মেঘ থাকে না, বর্ষার মেঘ চলে যায়। তাহলে অন্যত্র শুভ্রা শরদভ্র লেখা, সাদা রঙের শরৎকালের হালকা মেঘ, মাঝে মাঝে রন্ধ্রের শিবালক্ষ নভাব প্রদেশা, তাদের ফাঁক দিয়ে মাঝে মাঝে নীল আকাশটা দেখা যাচ্ছে এইরকম। ক্বচিচ্চ কৃষ্ণ রাগভূষণেব ভস্মাঙ্গ রাগাতনুরীশ্বরস্য পশ্যানবদ্ধাঙ্গে বিভাতি গঙ্গা ভিন্ন প্রবাহা যমুনা তরঙ্গই। আর কোনোখানে শিবের শরীরের মতো দেখা যাচ্ছে যে ভস্মাঙ্গ রাগা, সারা শরীরে ছাই মাখা আছে যেন সাদা, আর কৃষ্ণ রাগভূষণা, তার উপর দিয়ে কালো সাপ চলে যাচ্ছে। কাজী সেই দুটোর যে চেহারা সেই মিশ্রণ দেখা যাচ্ছে। এটা হচ্ছে প্রয়াগের বর্ণনা। ক্বচিচ্চ কৃষ্ণ রাগভূষণেব ভস্মাঙ্গ রাগাতনুরীশ্বরস্য পশ্যানবদ্ধাঙ্গে বিভাতি গঙ্গা ভিন্ন প্রবাহা যমুনা তরঙ্গই। সমুদ্রপত্নোর জলসন্নিপাতে ভূতাত্মনামাত্র কিলাভিষেকাৎ তত্ত্বাববোধেন বিনাপি ভূয়স্তনুত্তয়াং নাস্তি শরীর বন্ধু। সেই ক্ষেত্রের বিশেষ মহিমা কীর্তন করছেন যে সাধারণত বেদান্তে বলা হয় যে তত্ত্বজ্ঞান হলে মুক্তি হয়, তত্ত্বজ্ঞান ছাড়া মানে আত্মার স্বরূপ জ্ঞান না হলে কখনো মুক্তি হতে পারে না। স্বর্গ হতে পারে, কিন্তু স্বর্গ যেহেতু মানে লিমিটেড, স্বর্গের শেষ আছে, তারপর আবার নেমে আসতে হবে, আবার কর্ম করলে এরকমভাবে চলতে থাকবে। কিন্তু বলছেন এখানে সমুদ্রপত্নর জলসন্নিপাতে, সমুদ্রপত্নীকে এক হচ্ছেন গঙ্গা আর এক হচ্ছেন যমুনা, এই দুজনের জলসন্নিপাত, এই দুজনের জল যেখানে মিশ্রিত হচ্ছে, অত্র কিলাভিষেকাৎ তত্ত্বাববোধেন বিনাপি ভূয়স্তনুত্তয়াং নাস্তি শরীর বন্ধ। এখানে অভিষেক মানে স্নান করলে তত্ত্বজ্ঞান ছাড়াও মানুষের আর শরীর ধারণ করতে হয় না, অর্থাৎ মুক্তি হতে পারে। একটা বিশেষ ধরনের কনসেশন বলছেন যে প্রয়াগে স্নানের এই হচ্ছে বিশেষ ফল, যে অন্য জায়গাতে যেটা তত্ত্বজ্ঞানের দ্বারা যে মুক্তি হয়, এখানে শুধু স্নানের দ্বারাই সেই ফল মানুষ পেতে পারে। পুরং নিষাদাধিপতেরিদং তৎ, এবার অযোধ্যার কাছাকাছি এসে যাচ্ছেন। পুরাং নিষাদাধিপতেরিদং যৎ যস্মিন্ময়া মৌলিমণিং মুহ্যায় জটাসুবদ্ধ সরুদৎ সুমন্ত্র কৈকেয়ী কামা ফলিতাস্তবেতি। সেই নিষাদ গুহ চণ্ডাল যেখানে রামচন্দ্র এসে জটাবন্ধন করেছিলেন সেই জায়গাটা এসে গেছে। মৌলিমণিং বিহায়, অর্নামেন্ট ত্যাগ করে যেখানে জটাবন্ধন করেছিলেন সেই জায়গা দেখা যাচ্ছে। পয়োধরৈ পুণ্যজনাঙ্গনানাং নির্বিষ্ট হেমাম্বুজরেণুজস্যা ব্রাহ্মং সরকারণমাপ্তবাচো বুদ্ধিরিবাভক্তমুদাহরন্তে জলানি জাতিরনিখাতজূপা বহত্তয়োদ্ধামনুরাজধানীম তুরঙ্গমেধাবৃথাবতীর্ণৈরিক্ষ্বাকুভি পুণ্যতরীকৃতানি। সরজ নদীর বর্ণনা সে অযোধ্যার এসে গেছেন, তো সরজ নদীর তীরে অযোধ্যা। জলানি জাতির নিখাত জূপা বহত্তযোদ্ধাম অনুরাজধানীম, যার তীরে বহু যজ্ঞ অনুষ্ঠান হয়েছে বলে সেই জূপ নিখাত রয়েছে, সেই জূপগুলো সেই অনুষ্ঠিত যজ্ঞের চিহ্ন বহন করছে।
তুরঙ্গ মেধাব ভৃথাব তীর্ণই ইক্ষ্বাকুভি পুণ্যতরীকৃতানি। যার তীর্থের জল সর্বদাই পবিত্র, কাজী সরজু যেহেতু তীর্থ, কাজী তার জল পবিত্র, কিন্তু পুণ্যতরীকৃতানি, তাকে আরও পবিত্র করা হয়েছে। পুণ্যতরীকৃত মানে কি? যেমন শুক্লীকৃত মানে কি? কোনো একটা জিনিসকে সাদা করা হয়েছে। অশুক্লম শুক্লমকৃত, এটা আমরা সংস্কৃতে বলি অভূত তদ্ভাবেচ্ছি, মানে কোনো একটা জিনিস যা ছিল না, বাই নেচার যা ছিল না, অশুক্লম শুক্লমকৃতম, এটা হচ্ছে শুক্লীকৃত। কোনোটা যে লঘু ছিল, তাকে, যেটা লঘু ছিল না তাকে লঘুকরণ, অঙ্কে বলে লঘুকরণ অঙ্ক, একই জিনিস, যে অলঘু লঘুকৃত। সেরকম এখানে তা নয়, এখানে পুণ্য ছিল কিন্তু তাকে পুণ্যতরীকৃত, এই জন্য পুণ্যীকৃত বলেননি। এমন নয় যে জলটা আগে অশুদ্ধ ছিল তারপরে শুদ্ধ করা, জল পুণ্যই ছিল, কিন্তু পুণ্যতরীকৃতানি, তাকে অধিকতর পুণ্য করা হলো। কিভাবে বলছেন? ইক্ষ্বাকুভি, ইক্ষ্বাকু বংশের যে রাজারা, যারা সব এই তীরে যজ্ঞ করেছেন, যজ্ঞের শেষে একটা অবভৃত স্নান করতে হয়, সেই স্নানটা তারা এই নদীতে করেছেন এবং তাতে এই জল আরও বিশুদ্ধ হয়েছে। যেমন একজন অশ্বমেধ কেউ যদি করে এবং সেখানে রাজা তো অনুষ্ঠান করবেন, যে কেউ করতে পারবে না, তাহলে তিনি যখন অবভৃত স্নান করবেন, তার সঙ্গে আরও যারা স্নান করবে, সর্বেতে পুণ্যলোকা ভবন্তি, তারা সকলেই পুণ্যলোকের অধিকারী হবে, এরকম শাস্ত্রে বলা আছে। তো এখানে সেজন্য বলছেন যে জলানি জাতির নিখাত জোপা বহত্ত অযোধ্যা মনু রাজধানী, যে সরজু ফ্লোয়িং ওয়াটার টু দি ক্যাপিটাল, যার জল তুরঙ্গ মেধা, তুরঙ্গ মানে হচ্ছে ঘোড়া, তার মেধ মানে অশ্বমেধ, অশ্বমেধের শেষে অবতীর্ণ হইয়াছেন যে সমস্ত ইক্ষ্বাকু বংশের রাজারা, তাদের দ্বারা যার জল পুণ্যতরীকৃত হইয়াছে। অর্থাৎ আমাদের পূর্বপুরুষরা যারা অশ্বমেধ করেছিলেন, তারা অশ্বমেধের পরে এই সরজু নদীতে অবভৃত স্নান করে তার জলকে পবিত্রতর করেছে। যা সৈকতোৎসঙ্গ সুখোচিতানাং প্রাজ্যৈ পয়োভে পরিবর্ধিতানাং সামান্য ধাত্রীমিব মানসংমে সম্ভাবয়ত্যুত্তর কৌশলানাম। সমস্ত উত্তর কৌশলের জননীর মতো সেই যে সরজু নদী, তাকে দেখে আমার মনে হচ্ছে যে যার সৈকতোৎসঙ্গ সুখোচিতানাম, যার সৈকতরূপ উৎসঙ্গে আমরা বড় হয়েছি, যার জলে আমরা মানে মাতৃস্থানের মতো যার জলে বড় হয়েছি, সেই সামান্য ধাত্রীর মতো মানে কমন মাদার অফ ইক্ষ্বাকুস, তাকে দেখে আমার মন সম্ভাব হয়েছে, তাকে সম্মান জানাচ্ছে। শ্রেয়ং মদিয়া জননীবতেন মান্যেন রাজা সরজুর বিযুক্ত দূরে বসন্তং শিশিরা নীলের মাম তরঙ্গ হস্তৈরূপগুহতীব। প্লেন থেকে দেখছেন তো সরজুতে যে তরঙ্গ উঠছে, বলে সেই মার মতো উনি তরঙ্গরূপ হাত তুলে আমাকে ডাকছেন। শ্রেয়ং মদিয়া জননীব তেন মান্যেন রাজা সরজুর বিযুক্ত, রাজা মানে মহারাজ দশরথের মৃত্যু হয়েছে, সেই বিধবা জননীর মতো দূরে বসন্তম, আমি এতদিন 14 বছর দূরে বাস করেছি, শিশিরা নীলের মাম তরঙ্গ হস্তৈরূপ গুহতীব, শিশির নীলের সংস্পর্শে তার তরঙ্গরূপ হাত তুলে আমাকে আহ্বান করছেন। ব্যাস অযোধ্যায় পৌঁছে গেলেন। বিরক্ত সন্ধ্যা কবিসং পুরস্তাদ যত রাজা পার্থিব উজ্জীহিতে শঙ্কে হনুমৎ কথিত প্রবৃত্তি প্রত্যুদ্গত মাং বরত শাসন। দেখছেন যে ধুলো উঠছে, এতক্ষণ তো নদী নদীর বর্ণনা দিচ্ছেন, ধুলো ছিল না, এবার ধুলো উঠছে দেখা যাচ্ছে। রামচন্দ্র বলছেন, ধুলো দেখে বোঝা যাচ্ছে যে মানে খবর পেয়ে ভরত সৈন্য সামন্ত নিয়ে রামচন্দ্রকে রিসিভ করতে আসছেন আর কি। বিরক্ত সন্ধ্যা কবিসং পুরস্তাদ যত রাজা পার্থিব উজ্জীহিতে শঙ্কে হনুমৎ কথিত প্রবৃত্তি, হনুমান গিয়ে আগে খবর দিয়ে দিয়েছেন যে রামচন্দ্র ফিরে আসছেন। প্রত্যুৎগত মাং ভরত সৈন্য, ভরত অযোধ্যার সৈন্য সামন্ত নিয়ে আমার প্রত্যুৎ গমন করছেন বলেই ভরতের কথা বলছেন। অধ্যা শ্রিয়ং পালিত সঙ্গরায় প্রত্যর্পয়িষ্যত্তনঘাংস সাধু হত্বা নিবৃত্তায় মৃধে খরাদিন সংরক্ষিতাং ত্বামিব লক্ষ্মণো মে। যেমন জনস্থানে সেই খড় প্রভৃতি
খড় দূষণে সব রাক্ষসদের যখন বধ করা হয় তখন সীতা ওয়াজ প্রোটেক্টেড বাই লক্ষণ। সেই রকম যিনি রাজলক্ষ্মীকে এতদিন পালন করেছেন আমার অ্যাবসেন্সে, সেই ভরত আসছেন সেই রাজলক্ষ্মী আমাকে ফিরিয়ে দেবার জন্য। असौ पुरस्कृत्य गुरुं पदाति पश्चादवस्थापित वाहिनीको বৃদ্ধৈরমাত্মৈ সহ চিরবাসা মাম অর্ঘ্যপানের ভরত ভূপৈতি। প্রথমে ছিল যে বলছেন যে ধুলো দেখে আর কি বোঝা যাচ্ছে, আর এইবার এখন দেখা যায় আরও কাছে, যেমন প্লেনটা নামতে থাকে তখন যেমন হয় দেখতে পাওয়া যাচ্ছে। অসৌ ওই যে পুরস্কৃত গুরুং পদাতি পশ্চাৎ অবস্থাপিত বাহিনীকেও, সৈন্যবাহিনীকে পিছনে রেখে পায়ে হেঁটে সামনে আসছেন। বৃদ্ধই রমাত্মই সহ চিরবাসা মাম অর্ঘ্যপানের ভরত অভ্যুপৈতি। বৃদ্ধ মন্ত্রীদের সঙ্গে নিয়ে খালি পায়ে চিরবাস পরিধান করে অর্ঘ্য হাতে নিয়ে ভরত সামনে আসছেন। পিত্রা বিশিষ্টাং মদপেক্ষয়া যশ্রিয়ং যুবাপঙ্গগতাম ভোক্তা ইয়ন্তি বর্ষানি তয়া সহোগ্রম অভ্যস্যতীব ব্রতমাসিধারম। বলে যিনি এত বৎসর 14 বছর রাজলক্ষ্মীকে পেয়েও কখনো তার কোনো বেনিফিট নেননি। পিত্রা বিসৃষ্টাং মদপেক্ষয়া শ্রিয়ং যুবা পঙ্গগতাম ভোক্তা, উপমা দিচ্ছেন যে অঙ্গগতা তরুণীকেও ভোগ না করে যে সংযম দেখানো, ভরত সেই সংযমটা দেখিয়েছেন। কীরকম? যে পিত্রা বিশিষ্টাং, পিতা যেটা ত্যাগ করে গেছেন আমার অপেক্ষাতে অঙ্কগতা প্রভোক্তা, রাজলক্ষ্মী তার অঙ্কগত আছেন, তথাপি তিনি কখনো রাজলক্ষ্মীর কোনো বেনিফিট নেননি। ইয়ন্তে বর্ষানি তয়া সহগ্রম অভ্যস্যতীব ব্রতমাসিধারম, যেন তিনি অসিধার ব্রত আচরণ করেছেন। অসিধার ব্রত কীরকম? যে অসির ধারার উপর দিয়ে চলা যেরকম ডিফিকাল্ট, সেই রকম। অর্থাৎ যার সামনে কোনো টেম্পটেশন নাই তার তো সংযমের কিছু প্রশ্ন নয়, কিন্তু যার টেম্পটেশন আছে এবং সেটা অঙ্কগতই আছে, তা সত্ত্বেও যে আত্মসংবরণ করতে পারে সেই হচ্ছে সবচেয়ে বড় তপস্বী। বলে সেই ভরত তার নিদর্শন সৃষ্টি করেছেন যে 14 বছর ধরে রাজত্ব তার হাতেই রয়েছে, তথাপি তিনি কখনো রাজত্ব বা রাজ্য সুখ কখনো ভোগ করেননি। সেই জন্য যেন তিনি অসিধার ব্রত পালন করেছেন। এতাবদুক্তবতী দশরথ তদীয়ামিচ্ছাং বিমানবতী দেবতয়া বিধিত্বা জ্যোতিষ্পথাদবতার সবিস্ময়াভির্বীক্ষিতং প্রকৃতিবীর ভরতানুগাভি। রামচন্দ্র এই বলতে বলতেই পুষ্প বিমান তার মানে সে তো ইচ্ছা অনুসারে চলে, যন্ত্র লাগে না, পাইলট লাগে না, তার ইচ্ছা মনে হচ্ছে তাহলে নামবেন, সেই জন্য সে উপর থেকে নামছে। নিচের লোকেরা দেখছেন যে তার বিমান অবতরণ করছে। তস্মাৎ পুরস্সর বিভীষণ দর্শিতেন সেবা বিচক্ষণ হরিশ্বর দত্ত হস্ত জানাদবাতরদ দূর মোহিতলেন মার্গেন ভঙ্গিরচিত স্ফটিকেন রাম। পুরস্সর বিভীষণ দর্শিতেন সেবা বিচক্ষণ হরিশ্বর দত্ত হস্ত। তো রামচন্দ্রের সঙ্গে ওখানকার যারা সব সঙ্গী সামন্ত ছিলেন তারাও এসছেন, বিভীষণ এসছেন, সুগ্রীব এসছেন। তো বলছেন পুরস্সর বিভীষণ দর্শিতেন, বিভীষণ পথ দেখিয়ে দিচ্ছেন, আর সেবা বিচক্ষণ হরিশ্বর, হরি মানে বানর, এখানে হরিশ্বর মানে এখানে হচ্ছে বানরদের রাজা মানে সুগ্রীব, তিনি হাত বাড়িয়ে দিয়েছেন। জানাত অবাতরত, বিমান যান থেকে তিনি অবতরণ করলেন। মার্গেন ভঙ্গিরচিত স্ফটিকেন রাম ইক্ষ্বাকু বংশ গুরবে প্রজত প্রণম্য সভ্রাতরং ভরতমর্ঘ পরিগ্রহান্তে পর্যশ্রু অশ্বচিত মূর্ধনে চোপজগ্রৌ তদ্ভক্ত পৌর পিতৃরাজ্য মহাভিষেক। ইক্ষ্বাকু বংশের গুরুকে প্রণাম করে তারপরেই অর্ঘ্যপাণী ভরতের থেকে অর্ঘ্যটা গ্রহণ করে তাকে আলিঙ্গন করছেন। পর্যশ্রুর অশ্র যত মূর্ধনে চৌপজগ্রৌ, আলিঙ্গন করে তার মস্তকে আঘ্রাণ করলেন। কনিষ্ঠদের আশীর্বাদ করার জন্য পদ্ধতি ছিল সেরকম, যে মস্তক আঘ্রাণ করা। পর্যশ্রু আশ্রয়ত মূর্ধনে চৌপজগ্রৌ শ্মশ্রু প্রবৃদ্ধি জনিতানন বিক্রিয়াংশ প্লক্ষান প্ররোহ জটিলান
ইব মন্ত্রীবৃদ্ধান অন্নগ্রহীত প্রণমত শুভদৃষ্টিপাতের বার্তানুযোগ মধুরাক্ষরয়া চ বাচ। যারা সব মন্ত্রী ছিলেন প্রথমে ভরতকে রিসিভ করলেন, তারপরে যারা সব পিতার মন্ত্রী তারা সব মনে হচ্ছে যেন প্লক্ষান প্ররোহ জটিলানিব, প্লক্ষ পাকুর, তার মধ্যে অনেক প্ররোহ জন্মেছে, শুটস জন্মেছে সেই রকম। কেননা শ্মশ্রু প্রবৃদ্ধি জনিত, যেহেতু তাদের সব দাড়ি টাড়ি হয়ে গেছে। তখন তিনি যখন গিয়েছিলেন তখন তারা অল্প বয়স্ক ছিলেন, এখন বুড়ো হয়ে গেছেন 14 বছর পরে। সেই জন্যে অন্নগ্রহীত প্রণমত শুভদৃষ্টিপাতের বার্তানুযোগ মধুরাক্ষরয়া চ বাচা, দৃষ্টিপাত এবং মধুর বাক্যের দ্বারা তাদের রিসিভ করলেন। আর পরিচয় করে দিচ্ছেন, এইবার ইন্ট্রোডিউস করে দিচ্ছেন। প্রথমেই দুর্জাত বন্ধু অয়ম ঋক্ষ হরিশ্বর মে পৌলস্ত এস সমরেশু পুরঃপ্রহর্তা। ভরতের কাছে পরিচয় করে দিচ্ছেন, এই হচ্ছে আমার মানে বিপদের সময়কার বন্ধু সুগ্রীব। আর পৌলস্ত মানে হচ্ছেন বিভীষণ, সমরেশু পুরঃপ্রহর্তা ইত্যাদিতেন কথিত রঘুনন্দনেন ভূতক্রম্য লক্ষ্মণ ভৌ ভরত ভবন্দে। যেহেতু রামচন্দ্র ইন্ট্রোডিউস করে দিলেন, সেই জন্য লক্ষণকে ক্রস করেও ভরত এই দুজনকে প্রথম বন্দনা করলেন। সৌমিত্রিণা তদনুশংসজিত চৈনমুত্থাপনম্র শিরসং বৃষমালিলিঙ্গ রূঢ়েন্দ্রজিৎ প্রহরণ ব্রণকর্কশেন কৃষ্ণনিবাস্য ভুজমবস্থলেন। তারপরে ভরতের সঙ্গে লক্ষণের মিলন হচ্ছে। সৌমিত্রী, সুমিত্রার পুত্র হচ্ছেন সৌমিত্রী, দ্যাট ইজ লক্ষণ। সংসৃজে উত্থাপ্য নম্র শিরসম ভৃষমালিলিঙ্গ। নম্র শিরসম, এটা দেখে মনে হচ্ছে যে লক্ষণ মানে কে বড়, ভরত বড় না লক্ষণ বড়? সাধারণত আমরা যেটা শুনে আসি রাম ভরত লক্ষণ শত্রুঘ্ন এইভাবে শুনে আসা হয়। এখানে বলছেন যে সৌমিত্রিণা সংসৃজে, তাতে কিন্তু মনে হচ্ছে যে ভরত লক্ষণের থেকে ছোট। যেহেতু নম্রশিরসম, এটা কে? নম্রশিরস যদি এখানে ভরত হয় তাহলে বুঝতে হবে যে ভরত নম্রশিরে লক্ষণকে বন্দনা করছেন। অথবা যদি এটাকে লক্ষণ উল্টোভাবে ব্যাখ্যা করা যায়, বোধহয় কালিদাস মনে করেছেন এরকম যে অন্তত যে ভরত হচ্ছেন লক্ষণের অনুজ। রূঢ়েন্দ্রজিৎ প্রহরণ ব্রণ কর্কশেন কৃষ্ণ নিবাস বুড়ে মধ্যমস্থলেন। আজকের তো টাইম শেষ, আর কয়েকটা শ্লোক আছে, যাকে সেটা পরের দিনও করে দেওয়া যাবে, নাকি শেষ করেই দেব? না, আর কয়েকটা আছে, মোটামুটি হয়েই গেল, আর বিশেষ কিছু থাকলো না। যাই হোক, সেটা পরের দিন করাই হবে, নাকি এখনই করে দেবো? না, কয়েকটাই আছে, থাক, ভালো শ্লোকও আছে। আজকে এখানেই থাক, পরের দিন হবে। ভাবছিলাম যে শেষ করে দেবো, একটু স্পিড দিয়ে হলো না। ঠিক আছে, যদি সম্ভব হয় পরের দিন দেখাই।